হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও আনন্দে আছেন। তো আমি আজকে সকালবেলায় চলে এসেছি আপনাদের সাথে কিছু অপূর্ব দৃশ্য তুলে ধরবো বলে। সবাই জানেন যে এখন কয়েকদিন বেশ কুয়াশা, আর তাই লোভ সামলাতে না পেরে সকাল সকাল চলে এসেছি ঠান্ডাকে প্রায় উপেক্ষা করে। একদম বুড়ি থুড়ি সেজে দেখেছেন, চাদর টাদর গলায় মুড়িয়ে চলে এসেছি। ঠান্ডায় বাবা অত ফ্যাশন আমার আসে না, কেন কি আমার ভীষণ ঠান্ডা লেগে যায়। সে যাই হোক গে, দেখেছেন রাস্তাগুলো কি সুন্দর লাগছে তাই না? অপূর্ব সুন্দর। আর দূরে কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। তো চলুন এবারে সামনের দিকে হেঁটে গিয়ে দেখাই আপনাদের আরও কিছু জায়গা। আরও একটা কারণ আছে আমার আজকে আসার উদ্দেশ্য। বাড়িতে চা বা কফি কিছুই দেখছি নেই। চা করতে গিয়ে যদি দেখেন যে এইরকম অবস্থা, মাথাটা গরম হয়ে যায়। কিন্তু আজকে আমার মাথা একদমই গরম হয়নি। কেন, কয়েকদিন থেকেই ভাবছি এই কুয়াশা ঘেরা সকালে ঘাসের উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে সুন্দর করে একটা ভিডিও করব। তাই আজকে আর একদম দেরি না করে চলে এসেছি, আর ঝটপট করে বেরিয়ে পেরেছি। ওই যে দেখেছেন দূরে ওখানে কত দোকান আছে, বাড়ি আছে, কিছুই দেখা যাচ্ছে না। বেশ লাগে তাই না রাস্তা দিয়ে আস্তে আস্তে করে হাঁটতে, আর পাশ দিয়ে শোঁ শাঁ করে গাড়িগুলো পেরিয়ে যায়। তখন এই যে হিমেল হাওয়াটা মুখের উপরে এসে লাগে, আমার কিন্তু অপূর্ব সুন্দর একটা অনুভূতি হয়। আপনাদের কেমন কি হয় সবাই কিন্তু জানাবেন। আর তবে যতটা সুন্দর লাগে ততটা কিন্তু এই কুয়াশা ঘেরা সকালে ভয়ও আছে। যারা স্কুল কলেজ চাকরি যেতে হয় তাদেরকে কিন্তু খুব সাবধানে রাস্তা পারাপার করা উচিত। তাই সবার উদ্দেশ্যে বলবো, আপনারা যারা রোজ সকালে বেরোচ্ছেন তারা কিন্তু খুব সাবধানে গাড়ি চালাবেন বা হেঁটে যাবেন। এখন অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টা কিন্তু অনেকটাই থেকে যায়। কেন কি আমরা সামনের দিকে কি আসছে বুঝতেই পারি না। তার নমুনা দেখুন, ওই দিক দিয়ে যে গাড়ি যাচ্ছে, অটো যাচ্ছে, টোটো যাচ্ছে, আমি কি কিছু বুঝতে পারছি? শুধু আমার সামনেটুকু দেখতে পাচ্ছি। আর এই যে দেখুন ছেলেগুলো সকাল থেকে জগিং করে বাস্কেটবল খেলা এখানে শুরু করে দিয়েছে। ওদের দিনটা এভাবেই ওরা শুরু করে। তো ওখানে কতগুলো দোকান আছে এখনও খোলেনি, তাই এগিয়ে চলে যাব সামনের দিকে। যাই হোক, চা বা কফি আনাটা তো বাহানা, আসল উদ্দেশ্য ছিল ভিডিও করা। কেন কি শীত, তবে এখন খুব সকাল সেটা বলবো না, প্রায় 7:30 মতো বেজে গেছে। যেহেতু আজকে একটু দেরি করেই উঠেছি, তাই চটপট করে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। ওই দেখুন অটোগুলো কেমন শাঁ শাঁ করে আসছে, তাই সাবধানে পথ সবাই চলবে। আর বলতে বলতে চলে এলাম দোকানগুলোর সামনে। চলুন এবার এগিয়ে গিয়ে দেখি এইখানে দোকানগুলো খুলেছে নাকি সেগুলোও বন্ধ আছে। আর অপূর্ব সুন্দর লাগছে তাই না? আমার অনেক দিনের ইচ্ছে দার্জিলিংয়ে গিয়ে হাঁটতে হাঁটতে কোনো কুয়াশা ঘেরা সকালে কোনো দোকানের সামনে বসে ধোঁয়া ওঠা চা খেতে। তো আমার ভীষণ ভালো লাগে। তাই আজকে আমার বর বলল, যাও আজকে দার্জিলিংটা এখানেই চলে এসছে। সত্যি তাই না? তো চাটা তো খাবো না, বাড়িতে গিয়েই খাবো। তবে এই যে কুয়াশা ঘেরা সকালে হাঁটতে কিন্তু আমার দারুণ লাগছে। তবে আমাদের এখানে আর ঘাস কোথায় বলুন, সবই তো পাকা রাস্তা। যদি গ্রামের দিকে হয় তাহলে শিশির ভেজা এই ঘাসগুলো আপনারা পাবেন, আর পায়ের মধ্যে সুন্দর করে তারা পাটা আপনার ভিজিয়ে দিয়ে চলে যাবে। তো এখানে আর সেসব সুবিধা কোথায়? ঘাস যতটুকু বা থাকে সেটা বর্ষাকালে, শীতকালে সেসবের দেখা মেলা সত্যিই অত্যন্ত ভার। তো বলতে বলতেই চলে এসেছি দোকানের সামনে, আর এখানকার দোকানগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যায়। কম বেশি প্রায় সবই খুলে গেছে দেখছি। আমি যতদূর জানি খুলেও যায়, তাই এখানে চলে এলাম। আর এই দোকানটা আমাদের এক পাড়ার কাকুরই। আর কাকু কিন্তু স্কুলের বাচ্চাদের জন্য ভোর 5টার সময়তেই দোকানটা কিন্তু খুলে দেয়। কেন কি বাচ্চারা তো তাদের টিফিন নেয়, সবাই সকালবেলায় টিফিন বাড়ি থেকে বানিয়ে নিয়ে যায় না। এখন তো মর্নিং স্কুল, বাচ্চাগুলোকে দেখে কিন্তু খুব মায়া লাগে। এত সকালে বাচ্চাগুলো আহারে কাঁপতে কাঁপতে স্কুলে তো যেতেই হবে তাই না? তো চলুন দোকানে চলে এসেছি, আর এসে বাড়িতে চা বসিয়ে দিয়েছি। আর এবার ছেঁকে নেব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো ভিডিওতে। কমেন্টে বলবেন কি